তো জয় হিন্দ, বন্দে মাতরম। যারা ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ দিতে চলেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তোমাদের ইন্টারভিউ কীরকম হচ্ছে, কতক্ষণ ধরে ইন্টারভিউ হচ্ছে, কতজন সেখানে থাকছেন ইন্টারভিউ নেওয়ার জন্য, কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, কীরকম নাম্বার দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে একজন ক্যান্ডিডেটের সাথে আমরা কলে কথা বলবো। তো তার কাছ থেকেই তোমরা শুনে নাও যে সেখানে ইন্টারভিউ কিরকম হচ্ছে। ইন্টারভিউ মোটামুটি ঠিকই আছে, তোমার কিছু জিজ্ঞাসা করে নাই। আচ্ছা, কিরকম কি হলো বল একটু। হইলো বলতে যে ছিল তো, মানে ওইখানে যে আমরা ঢুকিব তো, তার জন্য 10 জন করে বসে করে ছিল। তখন মানে ঢুকিলাম, ঢুকি পরে একটা কাগজ দিচ্ছে, ওটা প্রথমে দিতে বললো, একটা স্যারকে দিলাম, তারপরে বসতে বললাম, মানে আমি যা কিছু বলার বললাম, গুড আফটারনুন স্যার ম্যাডাম দুজনকে বললাম। জন ছিল ভিতরে? ভিতরে ছিল 1 2 3 4 5 জন ছিল। আচ্ছা, তো বললাম গুড আফটারনুন, তখন বললো ঠিক আছে, তখন ধন্যবাদ দিয়ে বসলাম। বসেছি, তারপরে আমাকে বসে পরে বলছে ম্যাডামটা যে কি করেছো, হাইয়েস্ট মানে কোয়ালিফিকেশন কি আছে। বললাম আমার ডিপ্লোমা। তখন বলছে কিসে, আমি বললাম ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন। যখনই বলেছি তখন বলছে সার্টিফিকেট সার্টিফিকেট আছে। আমি বলি যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেট স্যারকে দেখাও। বললাম সার্টিফিকেটটা এখনো আমরা পাইনি। তখন স্যারটা বলছে যে সার্টিফিকেট দেখাতে বলে, মানে যে তাদের সবার মধ্যে যে হাই র্যাঙ্কের ছিল ওকে দেখাতে বলছিল। তো ও তখন বলছে, আমি বলছি কমপ্লিট হয় নাই। আমি বললাম স্যার কমপ্লিট হয়ে গেছে, এখন ম্যাম সার্টিফিকেটটা পাইনি। মানে পাইনি বলতে পাবো, কিন্তু আমার আনতে যাওয়া হয় না, বুঝলে। বলছে তাহলে রেজাল্ট দেখাও। রেজাল্ট দেখাইলাম। আর ওই স্যারটাই তারপর আমাকে জিজ্ঞেস করলো যে তাহলে তুমি যে আমার ইয়ারলি করেছো এই ইলেকট্রনিক্স, তো তুমি আমার ডিপার্টমেন্টের জন্য কি করতে পারবে। আমি বললাম যে ডিপার্টমেন্টে যেসব ইলেকট্রনিক্স এর জিনিস আছে, তারপর তোমার ওয়াকি টোয়াকি, কম্পিউটার, সিসিটিভি, এইসব বিষয় যেহেতু আমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, তখন এইসব বিষয়ে আমার সাধারণ মানুষের থেকে একটু মানে জিনিসগুলো বুঝতে পারবো সহজে, বিষয়ে যে তোমার জ্ঞান আছে। তারপরে আমি বলি যে এইসব জিনিসগুলো যদি মোটামুটি সমস্যা, ছোট মোটো সমস্যা হয়, সেগুলো আমি নিজে সমাধান করতে পারবো। তখন বলছি ঠিক আছে। তারপরে বলছে যে হার্ড ওয়ার্ক করেছো, মানে ল্যাবে বলছে। আমার বলছি প্রজেক্টে সময় প্রজেক্টে, তারপর ওয়ার্কশপে কাজ করেছি। এরকম দু একটা জিনিসে কোথাও জিজ্ঞেস করলে আর দু একটা কোশ্চেন, তারা বলছে ঠিক আছে চলে যাও। ভালোই হয়েছে। তেমন আমাদের টেকনিক্যাল দিক দিয়ে যখন দিয়েছি, ভাবলাম যে জিনিসটা ভালোই হলো। জাস্ট দেখতে চাইছিল যে হ্যাঁ কমপ্লিট করেছে বলে। ওইরকমই দু একটা জিজ্ঞেস করলে ইয়ার ব্যাপারেই, ওটার ব্যাপারেই আচ্ছা, যতটা করে পারিছি মোটামুটি বলেছি। তেমন কিছু করা না, এবার সিম্পল জিজ্ঞেস করছিল। তারপরে ওই হলো, বাস বেরিয়ে গেলাম। কি এরকম যাদের গ্রাজুয়েশন টেজুয়েশন আছে তাদেরকে মোটামুটি কথা জিজ্ঞেস করার তেমন কিছু নাই, পারলে হয়তো ওর নিজের সাবজেক্ট হিসেবে জিজ্ঞেস করছে। বেশিক্ষণ টাইম রাখছে নাই, আচ্ছা। মোটামুটি 2 মিনিট, সবচেয়ে বেশি হইলে 2 মিনিট। আমি তো মোটামুটি 1.5 মিনিটের মতন ছিলাম। আর বুঝতে দিচ্ছে না, দাঁড়ায় দাঁড়ায় কোশ্চেন জিজ্ঞেস করছে? বেশিরভাগ দাঁড়াই হয়েছে। আমি তোকে প্রথমে যখন বললাম, তখন বললো বসি, আর বসেছি। যখন বললো কি করেছি, আমি ডিপ্লোমা সার্টিফিকেট দেখার জন্য সঙ্গে সঙ্গে উঠে এবার বলছি স্যার কাছে যাও। স্যারের সঙ্গে যাই পরে যখন কোশ্চেন না করলে, ওখানে দাঁড়ায় দাঁড়াই করে দিলাম। আর আমার সামনে যাইবার দাঁড়ায় দাঁড়ায় অ্যান্সার দিতে দিল। তুমি যে 5 জনের দিকে আর এমন ভাবে চেয়ার না বসে পড়ো না, জানি যে 5 জন 6 জনের দিকে ঘুরি করে কথাটা বলবে, সেরকমও নাই। তুমি যদি না, একজনকে দিকে ঘুরি বলছি, তোমার পেছন দিকে আরেকজন আছে। এই আমাদের সময়ও সেম ছিল এরকম। ওইরকম জিনিসটা, কিন্তু আর ওই জিনিসগুলো দেখেও নাই। একজনকে বলছে তো একজনকে, কোনো ব্যাপার নাই। বাকিগুলো কোশ্চেনটা যে বলছে না, যেটা ধরো ইন্টারভিউ দিলে মুখে মুখে চোখে চোখে ভাইলি, সেটা ভয় হওয়া, সেরকম নিজের দিকে ভাইলছে আর কোশ্চেন করছে। বাকিগুলো যে আমার দিকে ভাইলছে না, ভালো নাই, বাকিগুলো দেখে না, নিজের কাগজ নিয়ে বসে আছে। দিকে ভালো নাই, মানে নিজের একটা করে কাগজ দিয়ে নাম্বার টাম্বার বস করছি, আগে করছি। ওই কোশ্চেনটা বলছে, মুখ তো তল দিকে করে অ্যান্সারটা শুনছে ওইভাবেই। তেমন কিছু করছে নাই, মোটামুটি বেশি বলছি তো, বেশি হলে 2 থেকে 3 মিনিট সিম্পলেই। ভালো ব্যবহারও ভালো করছে, আর ফ্রেন্ডলি ভাবে কথাও বলছে। যাদের সাথে বেশি একটু কথা বলছে এরকম ভাবে কথা বলছে, কোনো ভয়ের ইয়ে নয়। আর নাম্বার বলছি যারা ভালো দিচ্ছে, মোটামুটি 9 10 11 12 ওইরকম।